নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে এআই ভিত্তিক অপতথ্যের ছড়াছড়ি। গেল বছরে ডিফেকের ব্যবহার বেড়েছে 409%, বলছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিমার স্ক্যানারের প্রতিবেদন। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সরকার প্রধান, এমনকি বাদ যায়নি সামরিক বাহিনীও। নির্বাচনকে প্রভাবিত করতেই এসব কার্যক্রম চালাচ্ছে অসাধু চক্র। নির্বাচন কমিশনের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা কাজ করলেও বিশেষজ্ঞদের মত, জনসাধারণের মাঝে বাড়াতে হবে প্রযুক্তিগত জ্ঞান। মিলবে অর্থ। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের ছবি ব্যবহার করে এআই দিয়ে তৈরি করা হয়েছে এই ভিডিও। এআই সম্পর্কে ধারণা না থাকা যে কেউ সহজে বিশ্বাস করতে পারেন এমন ভিডিও। তারা আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য এইসব করছে। নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে এখন মিথ্যে তথ্য ও অপতথ্যের ছড়াছড়ি। এসব অপতথ্যের কোনোটা এতই বাস্তব যে বিশেষজ্ঞদেরও বুঝতে হিমশিম খেতে হয় সেগুলো কি আসল নাকি ডিপফেক। বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছে, তারা 2টা বাসে আগুন দিয়েছে। ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বলছে 2025 সালে 4195টি ভুল তথ্যের মধ্যে 2281টি ছিল রাজনৈতিক। এর মধ্যে উল্লেখযোগ্য হারে রয়েছে আওয়ামী লীগের পক্ষে এবং বিএনপি, জামাত, এনসিপি, অন্তর্বর্তী সরকার ও সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপতথ্যের প্রচার। গেল বছর ডিপফেকের ব্যবহার বেড়েছে 409%। তথ্য যাচাইয়ে জড়িত দেশের 9টি বেসরকারি প্রতিষ্ঠান বলছে গেল ডিসেম্বরে 408টি বিভ্রান্তিকর রাজনৈতিক তথ্য ছড়ানো হয়। 16 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত 63টি মিথ্যে তথ্য শনাক্ত করেছে ডিসমিস ল্যাব। এর মধ্যে ছিল মনোনয়ন, ভোট ও নির্বাচনী জরিপ নিয়ে ভুয়া তথ্য। নির্বাচন যত ঘনিয়ে আসবে এটার প্রভাবটা তো আরও বাড়বে, কারণ তখন প্রার্থী যারা আছে তাদের ভিতরে যে প্রতিদ্বন্দ্বিতা সেটাও হয়তো অনলাইন স্পেসে আরও তীব্র হবে। বলে দিল যে হ্যাঁ এইখানে যেই ভোট গণনা হয়েছে এটা 100% ভুল হয়েছে। কি হবে? আস্থাটা চলে যাবে ওই ভোট প্রক্রিয়ার উপরে। এসব অপতথ্য ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন। এছাড়া ডিজিএফআই, এনএসআই, সিআইডি সহ 21টি সংস্থার 38 জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি সেলও অপতথ্য ঠেকাতে তৎপর রয়েছে। বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। বিভিন্ন পোস্ট ওনারা অ্যানালাইজ করে, এটার মধ্যে এআই দিয়েও অ্যানালাইজ করা হয়, এটা ম্যানুয়ালি অ্যানালাইজ করা হয় এবং এটা ডেট টু ডেট সার্চ করে আমরা বোঝার চেষ্টা করি যে ইলেকশন রিলেটেড কিংবা প্রার্থী রিলেটেড, ক্যান্ডিডেট রিলেটেড ইনফরমেশনের ব্যাপারে মানুষের ধ্যান ধারণাটা কী। ফার্স্ট উইকে যখন আমরা একটা অ্যাসেসমেন্ট করলাম তখন যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইলেকশন কেন্দ্রিক চিন্তা ভাবনার মধ্যে 78% মানুষের একটা নেগেটিভ ভাইব ছিল। কিন্তু লাস্ট উইকে আমরা যে উইকলি রিপোর্টটা তৈরি করলাম সেটার মধ্যে দেখলাম ইট হ্যাজ গন ডাউন টু 55%। 2024 সালে সবশেষ যখন জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তখন কৃত্রিম বুদ্ধিমত্তা এতটা উন্নত সহজলভ্য ছিল না। এবারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোর কাছে প্রচারণাকে সহজ করেছে এবং একই সঙ্গে করেছে চ্যালেঞ্জিং। এদিকে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন ভোটাররা। বিশ্বাস করতে পারছেন না কোনটি সত্য আর কোনটি মিথ্যা। এমত অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ, কোনো তথ্য বিশ্বাস করার আগে সংশ্লিষ্ট যে সূত্র সেটি ভালোভাবে যাচাই করা। প্রতিদ্বন্দ্বীকে নাজেহাল কিংবা নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্যে ছড়ানো এসব প্রচার নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে, নষ্ট করতে পারে সবার জন্য সমান সুযোগ রক্ষার নীতি। শুধু যে বাংলাদেশে তা নয়, আমরা 2024 সালে রোমানিয়াতে দেখেছি নির্বাচনের 2 দিন আগে নির্বাচনকে বন্ধ করতে হয়েছে। আমরা স্লোভাকিয়াতে দেখেছি এরকম একজন প্রার্থীর ফেক কথোপকথন দিয়ে উনি নির্বাচন কারচুপি করছেন এই ধরনের একটা ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে এবং সেটি ব্যাপক ধরনের সমাজে একজন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তো আমাদের দেশে, ওগুলো তো উন্নত দেশ, মানুষজন শিক্ষিত, কিছুটা হলেও জানে। আমাদের দেশে তো আসলে ওভাবে এই ডিজিটাল সাক্ষরতা নেই। সুতরাং আমাদের জন্য জিনিসটা খুবই আমি বলবো উদ্বেগজনক। নির্বাচন ঘিরে যে কোনো গুজব ও অপপ্রচার রুখতে নির্বাচন কমিশনের হটলাইন নম্বর ও ইমেইলে অভিযোগ জানাতে পারেন যে কেউ। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।